আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ সমীর। আমার সমীর ট্রেন লাভার চ্যানেলে সবাইকে স্বাগতম। বর্তমান অবস্থান করছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এবং আজকে আমাদের ছোট একটি জার্নি হবে এবং এটি আমার প্রথম ব্লগ হিসাবে জার্নি হবে। বর্তমান প্রবেশ করতেছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। কিছুটা দেখতে এরকম সৈয়দপুর রেলওয়ে স্টেশন, সামনে যায় ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। তো আজকে আমাদের জার্নি হবে সৈয়দপুর থেকে চিলাহাটির শেষ সীমানা, শেষ প্রান্ত চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত। এবং আজকে আমরা জার্নি করব তিতুমির এক্সপ্রেসে, যেটি চিলাহাটি ও রাজশাহীর মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। ট্রেনটি রাজশাহী সকাল 6টা 20 মিনিটে ছেড়ে আসে এবং চিলাহাটি স্টেশনে 12টা 50 মিনিটে প্রবেশ করে। এবং অপরদিকে চিলাহাটি ও রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর বন্দর এক্সপ্রেস ট্রেনটি সকাল 5 ঘটিকায় চিলাহাটি ছেড়ে রাজশাহী অভিমুখী যাত্রা করে এবং দুপুর 12টা 20 মিনিটে রাজশাহী রেল স্টেশন প্রবেশ করে। তো এটি হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে এবং আমার সামনেই দেখা যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এবং কথা বলতে না বলতে আমাদের ট্রেন এসে পৌঁছালো। আমরা অলরেডি ট্রেনে টিকিট কেটে নিয়েছি। ট্রেনে ওঠা মাত্রই আমাদের ব্লগ ও জার্নি শুরু হবে। তো ইনশাআল্লাহ ভিডিওতে আমাদের সাথেই থাকুন, উপভোগ করবেন আমার প্রথম ভিডিও এবং আমি শেয়ার করব আপনার সাথে আমার জার্নির অভিজ্ঞতা এবং সৈয়দপুর থেকে কেমন কি এই ট্রেনের বিস্তারিত। আমরা ট্রেনে ওঠার পরেই ট্রেনটি যথেষ্ট পরিমাণ গতি নিয়ে সৈয়দপুরের ঢেলাপীর ও পোড়াহাট নামক স্থানে ছুটতে লাগলো। ট্রেনটির গতি দেখেই মনে হইল বেশ কম সময়ে আমরা সৈয়দপুর হতে চিলাহাটি স্টেশন পৌঁছে যাব। সৈয়দপুর থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশনের দূরত্ব হইল 57 কিলো, যা আন্তনগর ট্রেন হিসাবে 1 ঘন্টা 5 মিনিট মিনিমাম সময় লাগে পৌঁছায় দিতে। তবে কোনো সমস্যা জনিত কারণে ও সিগন্যাল না পেলে ট্রেনটি 10 থেকে 15 মিনিট বিলম্ব হয়ে চিলাহাটি স্টেশন পৌঁছে যায়। বর্তমানে আমরা যে কোচে বা যে ট্রেনে ভ্রমণ করছি সেটি কিন্তু ইতিপূর্বে রূপসা সীমান্ত এক্সপ্রেস খুলনা চিলাহাটির মধ্যে চলাচলকারী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করেছে এবং বর্তমান এটাকে দেওয়া হয়েছে তিতুমির এক্সপ্রেসে। তো আমরা পৌঁছে গেলাম নীলফামারী রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে নীলফামারী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 45 মিনিট লেটে চলাচল করছে এবং নীলফামারী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 3 মিনিট দাঁড়ানোর কথা, অর্থাৎ 3 মিনিট দাঁড়িয়ে আমাদের ট্রেন ডোমারের উদ্দেশ্যে রওনা দিবে। সামনেই নীলফামারী জেলার আরেকটি রেলওয়ে স্টেশন ডোমার রেলওয়ে স্টেশন এবং নীলফামারী জেলার মোট 4টি স্টেশন। সৈয়দপুর থেকে তো আমরা আসলামে, তারপর নীলফামারী, ডোমার ও সর্বশেষ স্টেশন চিলাহাটি। বলে রাখা ভালো এই তিতুমির এক্সপ্রেস সিট সম্পর্কে। তিতুমির এক্সপ্রেস ট্রেনটি শোভন চেয়ার নিয়ে চলাচল করে। আমাদের ট্রেনে সিগন্যাল হয়ে গিয়েছে, আমাদের ট্রেনে উঠতে হবে। কথা বলতে না বলতে আমরা পৌঁছে গেলাম ডোমার রেলওয়ে স্টেশনের কাছাকাছি। এটি হচ্ছে ডোমার রেলওয়ে স্টেশনের নিউ রোড বা নতুন রাস্তা। এটি কিছুদিন আগে তৈরি হয়েছে, বেশ সুন্দর। এটি হাইওয়ে বা বাই রোড বলা চলে। এখান থেকে পঞ্চগড় বা অন্যান্য জায়গা যাওয়া যায়। আমরা প্রবেশ করছি ডোমার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইন। পাশে যে লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লুপ লাইন। সেখান থেকে গাড়ি থ্রু পাস করে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে যে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস সেটি এখান থেকেই থ্রু পাস করে। এবং তার পাশে যে লাইনটি দেখা যাচ্ছে সেটি ডোমার রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের 2 নম্বর লাইন। ডোমার রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের যাত্রা বিরতি দিবে মোট 2 মিনিট এবং ডোমার রেলওয়ে স্টেশন যথেষ্ট পরিমাণ সুন্দর দেখতে এবং খুব বড়। প্রকৃতির কথা আর কি বলি, সকাল দিকে মেঘলা মেঘলা ভাব, তাই এমন দিনে ট্রেন জার্নি না করলেই কি হয়।
এটি হচ্ছে ডোমা রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম এবং আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। এবং এটি হচ্ছে দেখা যে যাইতেছে এগুলো লাইন কাটিং, আসলে এখান থেকে একটি ট্রেন এক লাইন থেকে অপর লাইনে প্রবেশ করে আর কি যায়। তো ভিডিওটি অনেক সময় একটু নড়া লাগবে, সো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন, সবার কাছে আমি দুঃখিত। আমি ডোমা রেলওয়ে স্টেশনে নেমে দেখাতে পারলাম না টিকিট কাউন্টার বা ডোমা রেলওয়ে স্টেশনের আরও বিস্তারিত তথ্য। আমি ইনশাআল্লাহ নেক্সট দেওয়ার চেষ্টা করব। আমরা ছেড়ে গেলাম ডোমা রেলওয়ে স্টেশন এবং চারপাশে বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলা সবুজ সবুজ, দেখতে খুব অসাধারণ সুন্দর লাগছে এবং ছোটো মোটো একটি নদী বলা চলে নিচেই। এবং সবচেয়ে বড় কথা হইল যে আমাদের জার্নি তিতুমির এক্সপ্রেসে। সো তিতুমির এক্সপ্রেসে আমি আপনাদেরকে সিট কেমন কি, সিটের নাম্বার বা ফ্যান সকল তথ্য ইনশাল্লাহ আমি ভিডিওর পরের অংশতে দিব। তবে আমার কাছে পার্সোনালি যা মনে হয়েছে, চিলাহাটি রাজশাহীর মতো চলাচলকারী একটি আন্তনগর ট্রেন হয়েও তিতুমির এক্সপ্রেসের যে সিটের যে অভিজ্ঞতা হয়েছে আমার, সেটির মান কিন্তু একদম ভালো না। এক কথা বলা চলে 6 ঘন্টা 5.5 ঘন্টা দীর্ঘ এই জার্নিতে মানুষ এইগুলো সিটে যদি ব্যবহার করে, সে বসে না আরাম পাবে না শান্তি। এবং রাজশাহী একটি খুব সুন্দর, পরিষ্কার, খুব উন্নত মানের একটি শহর, কিন্তু ওই উন্নত মানের শহরে এইরকম ট্রেন দেওয়া আসলে কিন্তু মানায় না। এই দেখেন আমার সাথে যে রয়েছে আমার ফ্রেন্ড, সে ট্রেন জার্নি উপভোগ করছে, আমিও উপভোগ করছি। আসলে এইরকম ওয়েদার হইলে, এইরকম ভিউ হইলে কার না ট্রেন জার্নি করার ইচ্ছা করে, কাকে না ভালো লাগে। খুব সুন্দর গতিতে আমাদের ট্রেন চলছে, যেহেতু সামনে কোনো ট্রেন নাই, এক লাইন সোজা রাস্তা, আমাদের ট্রেন কোনো দাঁড়ানোর কোনো কথা নাই। এবং ট্রেনের সংযুক্ত রয়েছে লোকোমোটিভ নাম্বার 6547, যেটি ভারত থেকে আমদানিকৃত, ভারত থেকে দেওয়া উপহার। দুঃখিত বলতে আমার ভুল হয়েছে, ভারত থেকে আমদানিকৃত হবে না, ভারত থেকে দেওয়া উপহার, পাওয়া উপহার হবে। এবং এটি হচ্ছে চিলাহাটি ডোমার নীলফামারী জেলার মাঠঘাট, নদী নালা দেখাই যাচ্ছে। এখানে যথেষ্ট পরিমাণ একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম, সেটি হচ্ছে এখানে কলা গাছ প্রচুর রয়েছে। এবং এখানে এখনো অনেক জায়গায় ধান কাটা হয়নি, তাই সবুজ মাখা পরিবেশে, গ্রামীণ পরিবেশে কিছু কিছু সময় গোল্ডেন কালারের ধান দেখলেই কিন্তু খুব সুন্দর অনুভব হইতেছে। আসলে আমাদের ট্রেনের যা গতি তা মানে একেবারে অসম্ভব, খুব সুন্দর একটি গতি নিয়ে আমাদের ট্রেন চলাচল করছে, ছুটছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের দিকে। বর্তমান পার করছি আমরা মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশন। এটি স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই, এখানে আমাদের ট্রেন থ্রু পাস করবে। এবং আমাদের পরবর্তী স্টেশন চিলাহাটি রয়েছে। তো আমরা ট্রেনে কিছু খাওয়া দাওয়া করি নাই, যেহেতু শর্ট ট্রিপ, চিলাহাটি থেকে সৈয়দপুর বা সৈয়দপুর থেকে চিলাহাটি 1 ঘন্টার সময়। তো এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা বর্তমান আমরা করি নাই। তবে ট্রেনে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, চিকেন কাটলেট, ব্রেড কাটলেট, চা, কফি এগুলো রয়েছে। একটি চা এর মূল্য 10 টাকা এবং একটি কফির মূল্য 15 টাকা। রাজশাহী চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর তিতুমির এক্সপ্রেসের ট্রেনের ভাড়া হইল সিটের ব্যবস্থা কেমন। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টা 20 ছাড়ে করে নিয়েছিলাম, দুঃখিত। এটি হচ্ছে সিট, এক পাশে 1, 2, 3 ও এক পাশে 1, 2 সিট যথেষ্ট পরিমাণ ব্যবহারযোগ্য। তাও যেহেতু একটি রাজশাহী রেলওয়ে স্টেশন বলে কথা, তো আরও সুন্দর হওয়ার কথা ছিল। যথেষ্ট পরিমাণে এখানে আপনার ব্যাগ, জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে। এবং সিটে আমি বসে তেমন একটা কমফর্টেবল ফিল করি নাই, তেমন একটা ভালো লাগাই, তবে মোটামুটি আপনার ভ্রমণ করার যোগ্য আর কি। এদিকে ম্যাগাজিন ব্যাগ রয়েছে, বোতল রাখার হোল্ডার পাইনি। এবং এই সিটে যদি একটি টি টেবিল দেওয়া হইতো ভালো হইতো। এটি হচ্ছে লাইট ও ফ্যানের সুইচ এবং এই পাশে জানলা। এই সিটিতে সবচেয়ে বিখ্যাত যে সমস্যা,
এই সিটে আপনার জানলা অর্ধেক খুলে, এক কথায় জানলা পুরো খুলে না, জানলা অর্ধেক খুলে। সো এটা লংগেস্ট রুটে যদি এই কোচে যদি একটু জানলার ব্যবস্থা করা যায়, তো জানলা যদি পুরা খেলতো তো তবে যাত্রীরা জার্নি করে বেশ আরাম পাইতো, শান্তি পাইতো। অর্ধেক জানলাতে খুব ভালো লাগে না। পার করছি আমরা চিলাহাটি ডোমারের সবচেয়ে টপ স্পিড জায়গা বর্তমান এটি হচ্ছে তরুণী বাড়ির সেকশন। এখানে সামনে একটি ছোট স্টেশন রয়েছে, তরুণী বাড়ির স্টেশন। তবে এখানে আমাদের কোনো স্টপেজ নাই। তবে প্রায় বিভিন্ন রকম রেল ফ্যান, যারা রেল ভালোবাসেন, রেলের নিয়ে পোস্ট করেন বা আপডেট দেন, যারা রেল ভিডিও করেন, যারা রেল প্রেমী এক কথায়, তারা কিন্তু এই সেকশনটাকে অবশ্যই চিনবেন এবং জানেন, তারা ভিডিও করেন। এবং এটি খুব সুন্দর একটি জায়গা, তরুণী বাড়ি রেলওয়ে স্টেশন। সামনে আমাদের ট্রেনটি থ্রু পাস করবে এবং আমাদের যে পরবর্তী স্টপেজ যেমন বাস স্টপেজ রয়েছে সেটি হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেন প্রবেশ করবে আর অল্প সময়ের মধ্যে চিলাহাটি রেলওয়ে স্টেশন। ওখানেই নামে চিলাহাটি রেলওয়ে স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সাথে দেখাবো চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওয়াশপিট। এটি হচ্ছে এক কথায় গ্রাম বাংলা, অসাধারণ পরিবেশ। এই 4 কিলোমিটার পর 2-1টা বাড়ি, আসলে এগুলি কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ বলা চলে। আসলে এরকম পরিবেশে দিন রাত কাটিয়ে দেওয়ার মতো। সো আমাদের ট্রেন প্রবেশ করছে তরুণী বাড়ি সেকশন। এটি হচ্ছে তরুণী বাড়ি রেলওয়ে স্টেশন এবং এটি হচ্ছে সর্বোচ্চ গতি এখানে ব্যবহার করে নীলসাগর, রূপসা এক্সপ্রেস এবং আমাদের তিতুমির এক্সপ্রেসে যে লোকোমোটিভ রয়েছে, লোকোমোটিভ হচ্ছে সেটি লাগেজ ভ্যান। এখানে আপনি অনায়াসে বাসার জিনিসপত্র, খাবার দাবার কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে আনতে পারবেন। কিছুটা দেখতে এরকম লাগেজ ভ্যান। এটি ট্রেন দাঁড়িয়ে থাকার ভিডিও করছে এবং অপর পাশে দাঁড়িয়ে রয়েছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের চিলাহাটি এক্সপ্রেস। এটি আজকে অফডে, যথাসময় কালকে ঢাকার। এটি হচ্ছে তিতুমির এক্সপ্রেসের টয়লেট। কিছুটা এরকম মিরর রয়েছে, সাবান রাখার ব্যবস্থা রয়েছে, পানি আছে যথেষ্ট পরিমাণ। এটি বাংলা স্টাইল লো কমোড বল চলে আর কি। সো আমাদের ট্রেন প্রবেশ করবে আর অল্প সময়ের মধ্যে চিলাহাটি রেলওয়ে স্টেশনের আউটারে এবং সামনে চিলাহাটি রেলওয়ে স্টেশন প্রবেশ করার পর কিছু চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওয়াশপিট, গ্যারেজ নিয়ে কিছু তথ্য থাকছে। ইনশাআল্লাহ আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমার ভিডিওতে এটি আমার প্রথম ভিডিও, প্রথম ব্লগ। অবশ্যই আমার অনেক ভুল হইতে পারে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখছেন। তো আমাদের ট্রেন প্রবেশ করছে চিলাহাটি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন চিলাহাটি স্টেশনের আগেই থেমে যাবে মনে হচ্ছে, যেহেতু সিগন্যাল নেই তাই এলএম সাহেব কিছুটা আগেই থামিয়ে দিচ্ছেন আমাদের ট্রেনকে। এটি হচ্ছে এক কথায় অসাধারণ। পৌঁছে গেলাম আমাদের গন্তব্য চিলাহাটি রেলওয়ে স্টেশনে। আর এখানে দাঁড়িয়ে রয়েছে আরেকটি ট্রেন, খুলনা চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। আর এটি হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য। সো আমরা ইনশাআল্লাহ প্ল্যাটফর্মে প্রবেশ করেই আপনাদেরকে টিকিট কাউন্টার, বুকিং, টিসি অফিস দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সামনে যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেটি ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস, যেটি ঢাকা ও চিলাহাটির মধ্যে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এবং এটি হচ্ছে বুকিং অফিস, সামনে রয়েছে টিকিট কাউন্টার। আপনাদের দেখাই, এটি ট্রেনটি চিলাহাটি এক্সপ্রেস দাঁড়িয়ে এটি ওয়াশপিটে, কালকে যথাসময় ছেড়ে যাবে। এটি হচ্ছে টিসি অফিস, স্টেশন মাস্টার রুম এবং সামনে রয়েছে টিকিট কাউন্টার এখনও সেই আগের সিস্টেমে রয়েছে, যেহেতু স্টেশনের কাজ চলমান, একটি আধুনিক মানের স্টেশন হওয়ার কথা। তো ইনশাআল্লাহ কাজ চলতেছে। এটি হচ্ছে চিলাহাটি টিকিট কাউন্টার।
এবং এখানে টিভির দেখার ব্যবস্থা রয়েছে, যাত্রীদের সময় কাটিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং টিকিট কাউন্টার যেহেতু আপাতত বন্ধ, তাই টিকিট কিভাবে ক্রয় করতে হয় সেটা দেখাতে পারলাম না। আশা করি পরের ভিডিও দেখাবো। তো বর্তমান অবস্থান করছি চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এবং আমরা দুই প্রান্তে দুইটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং আমার সাথে যে রয়েছে এরা আমার ফ্রেন্ড, এরাও আজকে আমার সাথে জার্নি উপভোগ করছে। আমার এক পাশে রয়েছে ঢাকা চিলাহাটির মধ্যে চলাচলকারী নীলসাগর এবং আরেক প্রান্তে রয়েছে খুলনা চিলাহাটির মধ্যে চলাচলকারী রূপসা সীমান্ত এক্সপ্রেস এবং চিলাহাটি রেলওয়ে স্টেশনের পাশে নির্মাণ কাজ চলমান। চিলাহাটি রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ বর্তমান চালু রয়েছে। আমি চিলাহাটি রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, 1, 2, 3টি ট্রেন দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের কিছু তথ্য এবং আমার প্রথম ভিডিও। সো আশা করি সবাইকে ভালো লাগবে ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরও কিছু দেখানোর চেষ্টা ছিল, তবে দেখাতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।